জয়পুরহাটে ৮ দফা দাবিতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরচিত নির্যাতন, মাঠ মন্দির, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিযোগ, জায়গা জমি দখল সহ সকল অত্যাচার এর প্রতিবাদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পেশকৃত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখা। শুক্রবার বিকেল জয়পুরহাট জেলা শহরে 0.5 মোড় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান সমন্বয়ক প্রভাষক গোবিন্দ কুমার বাসফোর এর সভাপতিত্বে বক্তব্য দেন হিন্দু জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক চৈতন্য চ্যাটার্জি, সুভাষ চন্দ্র দাস, বন্দনা রানী বাগচি, শিক্ষক লিপি। নিবেদিত হব আমাদের মতো মহামায়া আশা শক্তি দেবীর কাছ থেকে আপনাদের মতন সন্তানেরা জন্মগ্রহণ করেন। বলেন, আমাদের মতো মায়ের সন্তান আপনারা, সেই মায়ের সম্মান আপনারা কোথায় রেখেছেন? কেন মাটিতে ধূলিসাৎ করে দিয়েছেন? এই বাংলার মাটি আমার, এই বাংলার মা আমি, এই বাংলাতে আমাদের সম্মান লুণ্ঠন করবেন কেন? আপনাদের কি মা বোন নেই ঘরে? আপনাদের কি সম্মান নেই, ইজ্জত নেই? ইজ্জতের মর্যাদা দিতে পারেন না? এই পৃথিবীতে আপনাদের বেঁচে থাকার অধিকার নেই। যে সন্ত্রাসী গোষ্ঠী এগুলো করে, এদের একটি চোখ উপড়ে দেওয়া প্রয়োজন, একটি হাত কেটে দেওয়া প্রয়োজন, একটি পা দেওয়া প্রয়োজন, তাহলে এই সন্ত্রাসটা হবে। জয় শ্রীরাম। চতুর্থ দাবি, সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। পঞ্চমতম দফা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। তার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। ষষ্ঠতম দাবি, দেবোত্তর সম্পত্তির পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন ও অর্পিত সম্পত্তি প্রত্যাপন্ন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। সপ্তমতম দফা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ ও প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। অষ্টমতম দাবি, শারদীয় দুর্গাপূজায় 5 দিন